নারাজল রাজবাড়ির পুজো। এই রাজবাড়ির পুজো একরকম বলা যেতে পারে যে ঠিক অন্য ভঙ্গিতে হয়ে থাকে, এবং তার থেকেও বড় বিষয় ঠিক আজ থেকে শুরু করে 820 বঙ্গাব্দ অর্থাৎ কতগুলো বছর ভাবুন, সেই সময় দাঁড়িয়ে উদয়নারায়ণ ঘোষ তিনি জঙ্গলে গিয়েছিলেন শিকার করতে। সেখানে গিয়ে কার্যত ঈশান কোণে তিনি দেখেন যে একটা আলোর ছটা। শুনতে হয়তো গল্প মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। সেই সময় এই ঘটনাই ঘটেছিল। এমনকি তারপরেই তিনি আবার মাতৃ মূর্তিও পান। অষ্টধাতুর মূর্তি কলসের মধ্যে রয়েছে, যা তিনি সেখান থেকে নিয়ে আসেন, এবং তারপর থেকেই দেবী মায়ের আরাধনা হয়ে আসছে এই জায়গাতেই। দেখুন ছবি। পশ্চিম মেদিনীপুরের নারাজল রাজবাড়ি, যার সিংহদুয়ার পার করলেই কানে আসে একের পর এক জনশ্রুতি। শোনা যায় পিতলের কলসিতে দেবী মূর্তি পেয়েছিলেন পরিবারের পূর্বপুরুষ উদয়নারায়ণ ঘোষ। নারাজল রাজবাড়ির অন্দরমহলে রয়েছে, এবং ঠিক এইখানে উদয়নারায়ণ ঘোষ তিনি ঠিক এই জায়গায় উত্তর পূর্ব যে ঈশান কোণ, সেই ঈশান কোণ থেকে দেবী মূর্তি পান, অষ্টধাতুর দেবী মূর্তি। মায়ের অষ্টধাতু মূর্তি নিয়ে যাওয়া হয় রাজপরিবারের অন্দরে, এবং সেখানেই আজ অবধি সেই অষ্টধাতুর মূর্তিতেই কিন্তু পূজিতা হয়ে আসছেন দেবী। মায়ের স্বপ্নাদেশ হলো, মাকে প্রতিষ্ঠা নির্দেশ পেলেন। পরের দিন দেখলেন যে একটা মা রয়েছে একটা কলসির মধ্যে, পেতলের কলসির মধ্যে প্রচুর ধনসম্পদ পেলেন। 30টা ছোট বড় গ্রামকে নিয়ে নারাজলে কিন্তু জমিদারি পত্তন করলেন। কার্তিক দুর্গকে আমাদের ওখানে সেই ভাঁড় সিস্টেম আছে জানেন, সেই ভাঁড় সিস্টেমে ওই কার্তিক আর গণেশ, সরস্বতী, লক্ষ্মী এসব করা হয়। বুঝেছেন, ওই মায়ের কাছেই থাকে পুজোর সময়। পুজোর 4 দিন হলে তারা আবার বিসর্জন করে দেন, বিসর্জন হয়ে যাবেন, কিন্তু মা থাকবেন। মায়ের ঘর বিসর্জন হবে, মা কিন্তু থাকবেন। একাধিক নিয়মের বেড়িতে কিন্তু পুজো হয়। এখানে মহিলারা কিন্তু ব্রাত্য, উমার পুজোয় ব্রাত্য মহিলারাই। উমার পুজোর যে অঞ্জলি, সেই অঞ্জলিতে মহিলারা অংশ নিতে পারেন না ভোগ রান্নাতেও। ফল টল কেটে দেয়, পূজার জোগাড় করে দেয়, সবই করে দেয়, তবু পুষ্পাঞ্জলি দিতে পারেন না। আর আমরা যে অন্য জায়গায় যে দেবো তাও আমাদের চলে না। আচ্ছা, মানে এই পরিবারের মহিলাদের অঞ্জলি দেওয়া যায় না? বৈষ্ণব মতে পুজো হয়, তবে সন্ধি পুজোয় অদ্ভুত ঘটনা ঘটে। 5টি মোয়া দেওয়া হয় মাকে। মায়ের কৃপা দৃষ্টিতে একটা মোয়া ফেটে যায়। এই মোয়া প্রসাদ হিসেবে গ্রহণ করেন বাড়ির সদস্যরা। অর্ডার দিয়ে আমাদের এখানে বিশেষ বড় করে বানানো হয়। অন্য ক্ষেত্রে যেরকম ছোট মোয়া হয় সেটা হয় না, খুব বড় বানানো হয় মোয়াটা। সেই মোয়াটা কি ফেটে যায় এবং সেটাই কি আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করেন? হ্যাঁ, সেটাই আমরা প্রসাদ হিসেবে, মানে আমাদের ফ্যামিলির যে মেম্বার তারাই সব, বাইরের কেউ, বাইরের কাউকে সেটা দেওয়া হয় না, সেটা বাইরের কেউ খেতে পারে না। ষষ্ঠীর দিনে হোমের যে অগ্নিকুণ্ড জ্বালানো হয়, দশমী পর্যন্ত তা জ্বলতে থাকে। অতি প্রাচীন এই পুজো ঘিরে এখন সাজো সাজো রব নারাজল রাজবাড়িতে। নারাজল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।